কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, যদি কোনো একটা গন্ডগোল হয়ে যায় না, আমরা সমস্যায় পড়ে যাবো। কাল তো দিদির বিয়ে, আর যদি তোর কোনো বিপদ আপদ হয় একেবারে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে রে অপু। এই আমার কিরকম গা ছমছম করছে রে অপু, যদি সত্যি সত্যি ওখানে ভূত থাকে আর আমাদের ঘাড়গুলো যদি মুটকে দেয়। হ্যাঁ রে, এই তো কয়েকদিন আগে শুনলাম পুচুর বাবা নাকি ওই বট গাছের তলায় ভূত দেখে ভিড়মি খেয়েছিল। বলিস কি? হ্যাঁ রে, বরাত খুব ভালো, তাই প্রাণে বেঁচে গেছে। আরে ধুর, ও তো প্রাণে বেঁচে গেছে, আর আমাদের পুলুপিসিকে ভূত ঘাড় মোটকে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল। ওরে বাবা, এই আমার বুকের ভেতরটা দুক করছে রে, ভূতটা যদি আমাদের সামনে এসে দাঁড়ায়। ভয়তে তো আমার হাত পা একেবারে পেটের ভেতর সেটিয়ে যাচ্ছে। এই অপু, চল আমরা চলে যাই, চল না অপু। আজকাল তো শুনেছি সন্ধ্যের পর ওই পথে কেউ যায় না, তুই আমাদের ওই রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছিস। এই অপু শোন না, বলছি না গেলেই কি নয়? তোর কি কোনো কথাই আমাদের কানে যাচ্ছে না রে? হ্যাঁ, এই বলছি চল না, তারপর সত্যি যদি ভূত টুত এসে আমাদের ঘাড় মটকায় তখন? এই তোর কি কোনো ভয় ডর নেই নাকি রে? রাম 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 রাম। অপু, তোর বাবা যদি জানতে পারে না, যদি কোনো সমস্যায় পড়ি, মেরে একেবারে পিঠের ছাল চামড়া তুলে নেবে কিন্তু। সাইকেল দাঁড় করা। হ্যাঁ, সাইকেল দাঁড় করা। হয়েছে তোদের? বলা হয়েছে? শুনো নারদ বলি যথার্থ তোমায়, মম সে জন্ম ধরে নারী সমুদায়। তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে, তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে। সুপুর মা, দেখো তো শ্রীটা কেমন হয়েছে? বাহ, ভারী সুন্দর হয়েছে। একটু কথা রাখবো দিদি? বলছি একটু উপরে গিয়ে এটা রেখে। হ্যাঁ, ঠিক আছে। এই নাও চাটা। বিস্কিট নেবে না তোমরা? হ্যাঁ গো দিদি, বলো। বলছি তোমার বড় মেয়ের বিয়েতে যে এত খরচ করছো, তোমার তো আরো একটা মেয়ে আছে, তার কথা ভেবেছো? কি করব বলো, জামাইয়ের বাড়ি এত অবস্থাপন্ন, এইটুকু না করলেই যে নয়। সে তুমি যাই বলো দিদি, আমার তো মনে হয় আয় বুঝে তবেই ব্যয় করা উচিত। আর তোমার বড় মেয়ের বিয়ের পরে তোমাদের সংসার তো আর থেমে থাকবে না, তোমার ছোট মেয়েটাকেও পার করতে হবে নাকি? ঈশ্বর আছেন, উনি কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবেন। সেই দিন যে নারী রহে উপবাসী। ঠিক বলেছো বড় মা, ঈশ্বর আছেন, আমরা সবাই ঈশ্বরের কথাতেই তো চলাফেরা করি। কিন্তু বড় মা, তোমার বাড়িতে আজকেই যে সুপুর সন্ধ্যারতির দিন শেষ, ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার। কাল থেকে আমরা আর কেউ সুপুর শাঁখ বাজানোর আওয়াজ শুনতে পাবো না। আরে বাবা, আমরা তো এই সন্ধেবেলা সুপুর শাঁখ বাজানোর আওয়াজ শুনেই তো শাঁখে ফু দিই। এইবার থেকে আমাদের সুপু ওই শ্বশুর বাড়ি গিয়ে সন্ধে দেবে, শাঁখ বাজাবে। কি গো, তাই তো? ঠিক বলেছো। সুপুর সন্ধ্যারতি শুরু হলেই আমার শ্বশুর মশাই কি বলেন জানো? কি বলে গো? বলে বৌমা সন্ধে হয়েছে, যাও চা বসাও। সত্যি পরমা, তুমি অনেক ভাগ্য করে ওরকম একটা লক্ষ্মীমন্ত মেয়ে গর্ভে ধরেছো। তা যা বলেছো, আমাদের সুপু শুধু রূপেই লক্ষ্মী নয়, গুণেও লক্ষ্মী। পুজোর কাজ থেকে শুরু করে রান্না বান্না ঘরকন্যা সবেতেই পটু। ঠিকই বলেছো দিদি, শুধু কি কাজ, ওর স্বভাবখানা দেখো, সাত চরে রা কারে না। আর যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়ির মানুষজন ওকে চোখের মনি করে রাখবে গো। ও পরমাদি, হ্যাঁ গো বল, তোমাকে একটা কথা বলার ছিল, তুমি আমার যেন কিছু মনে টনে করো না। বলো। ওই পাড়ায় সব কানাঘুষো করছিল আর কি, যে সুপুর শাশুড়ি নাকি খুব কড়া ধাঁচের মানুষ। তা কথাটা কি সত্যি নাকি গো? সে উনি যেরকমই হন না কেন, আমি আমার মেয়েটাকে এমন ভাবে মানুষ করেছি যাতে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। আমার তো চিন্তা আমার ওই অপুটাকে নিয়ে।
2020 সালে যেখানে মানুষ মঙ্গলে রকেট পাঠাচ্ছে, ভিন গ্রহে এলিয়েনের খোঁজ করছে, আর তোরা কিনা মান্ধাতার আমলের ভূতপ্রেত নিয়ে পড়ে আছিস। শোন, ওসব ভূতপ্রেত বলে না কিচ্ছু হয় না, সব বুজরুকি। আমার তো মনে হয় ওখানে নিশ্চয়ই অন্য কোনো গন্ডগোল আছে, আর সেসব ধামাচাপা দিতেই ওখানে ভূতচুতের আমদানি হয়েছে। সাহস করে একবার সামনে না গিয়ে দাঁড়ালে না ওদের ঢিট করা যাবে না, বুঝলি? দেখ অপু, আমি সবেমাত্র এই ভলেন্টিয়ারের চাকরিটা পেয়েছি। কোনো একটা ঝামেলায় পড়ে যদি আমার চাকরিটা চলে যায়, কি হবে বলতো অপু? একটু ভাব। টেনশন করিস না, আমি আসার সময় লোকাল থানাতে আর কাউন্সিলরকে ইনফর্ম করে এসেছি। যদি কোনো গন্ডগোলের আঁচ পাই সঙ্গে সঙ্গে ফোন করে দেব, পুলিশ ফোর্স নিয়ে চলে আসবে। বলছিস কি, তুই এইটুকু সময় এত কিছু করে ফেলেছিস? কি করব বল, কোচিং থেকে ফেরার পথে বর্দার সঙ্গে দেখা, জানতে পারলাম বাজপুরের পুলটা নাকি ভেঙে গেছে। বরযাত্রীর বাস কোন দিক থেকে আসবে সেই নিয়ে বাবা পাগলের মতো টেনশন করছে। বর্দা তো ভ্যান রিক্সার খোঁজ করছিল, কিন্তু অত বরযাত্রীকে ভ্যানে করে আনাও তো হাঙ্গামা। তার চেয়ে বরং আমি ভাবলাম ওই চণ্ডী মণ্ডপের রাস্তাটা দিয়ে যদি বাসটাকে আনা যায়, তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। খুব সহজে বরযাত্রীর বাসটা আমাদের বাড়ি অবধি পৌঁছে যাবে। এই ভূতের রাস্তা দিয়ে? সেই জন্যই তো ওই ভূতের ষষ্ঠী পুজো করার কথা ভেবেছি। আচ্ছা, এই ছিল তোর পেটে পেটে? আরে ফালতু ফালতু ভূত প্রেতের ঝঞ্ঝাটের জন্য রাস্তাটা বেকার হয়ে পড়ে আছে। আজ আমি ওই ভূতের মজা দেখাবোই দেখাবো। নে নে চল, আর দেরি করিস না, বেশি দেরি হয়ে গেলে না মা আবার চিন্তা করবে। আর ভূত যদি মজা না দেখে মজা দেখায়, তোরা থাক বাবা, আমি চললাম। তোরা থাক, আমি একাই যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একা যাস না, তো আমরাও যাচ্ছি। তাড়াতাড়ি চল। আমাদের পৈতৃক প্রাণটা গেল বলে। চল চল। ও ঝামেলার আর শেষ নেই। একটা সমস্যার সমাধান করছি, আরেকটা সমস্যা ঘাড়ে এসে পড়ছে। কি হলোটা কি? আবার কি সমস্যা আর বলো না, 66 জন বরযাত্রী নিয়ে ইয়া বড় একটা বাস আসবে কোথা দিয়ে? আমাদের গ্রামে ঢোকার রাস্তাও তো আর নেই, ওটা ছাড়া ওইটাই তো একমাত্র রাস্তা। আচ্ছা বলছিলাম, চণ্ডী মণ্ডপের রাস্তাটা আছে। কি বলছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি গো? মানে কাণ্ডজ্ঞান সব লোপাট হয়ে গেছে তোমার। তুমি জানো না চণ্ডী মণ্ডপের রাস্তায় ওই যে বট গাছটা, এখানে প্রেতাত্মা আছে, জানো না? তুমি কি চাইছো বলো তো? মানে আমি কি মানে বাবা হয়ে মেয়ের বিপদ ডেকে নিয়ে আসবো? তাহলে বরযাত্রীর বাস আসবে কোথা দিয়ে বলো তো? একটা ব্যবস্থা করতে হবে, দেখছি আমি চিন্তা ভাবনা। কি আরে এই আলোগুলো জ্বলেনি কেন দাদা? আরে এগুলো জ্বালান, এগুলো জ্বলেনি এখন, কি ব্যাপার? মেন সুইচে প্রবলেম হচ্ছে দাদা। হ্যাঁ, যার জন্য না এই লাইটগুলো জ্বলছে না। আর কাল সকালে করে দেবো। হ্যাঁ, কি বলছেন? উফ, হা ভগবান, মানে কোন দিকে যাব আমি? এখানেও সমস্যা, মানে বিয়ে বাড়ির আলোটুকু পর্যন্ত এখনো জ্বালানো গেল না। ওহ, অপু কই? অপু ফেরেনি এখনো কোচিং সেন্টার থেকে? না, এখনো ফেরেনি। 7:30 বাজতে চলো, এখনো ফেরেনি? উফ, আমি ওকে কতবার বলেছি যে অপু অত দূরের কোচিং সেন্টারে ভর্তি হোস না, না ওর এক জেদ ওইখানেও ভর্তি হবেই। মানে এত পড়ালেখা করেছে, ও কোন হাতি ঘোড়াটা হবে আমি কিছু বুঝতে পারছি না। সত্যি আমার মাথায় আসছে না। মানে হবে তো সেই বিয়ে, ফেলবে তো সেই হেসেল, করবে তো সংসার, তো তখন এই ডিগ্রিগুলো কোন কাজে লাগবে? তোমার জন্য জানো তো, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা গোল্লায় যাচ্ছে। উফ, এত চিন্তা মাথায় নিয়ে মেয়ের বিয়ে দেওয়া যায়? অন্ধকারে বাবা, এই খুটখুটে অন্ধকারে এগোবো কি করে? চুপ, কথা বলিস না। আমাদের চুপি সারে ওই বটগাছটার কাছে যেতে হবে, যাতে কেউ টের না পায়। দেখি ভূতের দল কি করছে। আজ ওদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেই ছাড়বো। ওর কি বুদ্ধি সব লোক পেয়েছে? ও জানে না সন্ধ্যাবেলার পর ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না?
আমিও বলেছিলাম রে সেই কথাটা, আমিও বলেছিলাম, কিন্তু ওর কথা হচ্ছে ওই ভূত ভূত বলে কিছু হয় না, সব ছাই। ও ওই ওই বরযাত্রীদের বাসটা ওই চণ্ডীমণ্ডপের ওদিক দিয়েই আনবে, আর ও সেটাকে ব্যবস্থা করেই ছাড়বে। ব্যবস্থা করবে মানে ও কি ব্যবস্থা করবে? আরে আমি কি বলবো বাবা, আমার ওপর কেন রাগ করছো বলো? ও তো এই কথাটা বলে সাইকেল নিয়ে থা। সর্বনাশ হয়ে গেল, এত রাতে মেয়েটা কোথায় গেল বলো তো? দাদা দাদা বলছি ও কি একাই গেল রে? আরে বাবা আমি বারবার বলছি ও টিউশন থেকে ফিরছিল, আর ওই টিউশনের ছেলেগুলো তো লেচুর, ওরাও আছে ওর সঙ্গে। তা তুই ওকে আটকালি না কেন? আমি কি বাবাকে বোঝা, কেন আমার উপর রাগ করছো? আমি কি বলবো বাবা, যেই মেয়েটা তোমাদের কথা শোনে না সে মেয়ে আমার কথা শুনবে? হ্যাঁ এই অপু যাস না, আমার না খুব ভয় করছে। চল আমরা চলে যাই, কাল তো তোর দিদির বিয়ে, তোর যদি কোনো একটা বিপদ আপদ ঘটে যায় বিয়েটা আটকে যাবে। চল না অপু। ওরে বরযাত্রীর বাসটা না এলেও কাল দিদির বিয়েটা আটকে যাবে, আজই একটা হেস্তনেস্ত করতেই হবে। তোদের যদি এতই ভয় তোরা এখানেই থাক, আমি একাই যাচ্ছি। একা যাবি? তার কি করব বল, তোরা তো এক একটা রাম ভিতু। না না, আমরা তোকে একা যেতে দেবো না, তারপর তোর কিছু হয়ে গেলে তোর বাবা আমাদের চামড়া খুলে ডুগডুগি বাজাবে। আমার কিচ্ছু হবে না, আমি যাচ্ছি, যদি কোনো গন্ডগোল বুঝতে পারি আমি চিৎকার করব, তোরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দিবি, বুঝলি? বাবা ক্লাবে সবাই এসে গেছে। রবির মুখে সব শুনলাম, বিষয়টা খুব চিন্তার হয়ে গেল সুবীর। এত রাতে মেয়েটা চণ্ডীমণ্ডপে গিয়ে ঠিক করেনি। মানে কোনো মানুষের মাথায় বুদ্ধি থাকতে এই সমস্ত কাজ করে? এতগুলো মানুষ ভূত দেখেছে সেটা সত্যি নয়, উনি চলে গেলেন ভূত তাড়া। বাবা বাবা বলছি তুমি অপুর ওপর রাগ করো না, ও হয়তো বরযাত্রী বাসটা। তুই চুপ কর, তুই চুপ কর মা। তুই সবসময় কেন বোনের পক্ষ নিস বলতো? এই ওস্তাদিটা করতে কে বললো? কে বলতো? কে বললো? সবসময় হিরোগিরি, তাই না? এর জন্য তো আমি রয়েছি, ওর দাদারা রয়েছে, নাকি বলতো? দোহাই তোমার, তুমি আর এখন রাগারাগি করে সময় নষ্ট করো না, একবারে গিয়ে দেখো না মেয়েটা কোনো বিপদে পড়লো কিনা। বলছিলাম কাকু চলুন না আমরা এগিয়ে দেখি, ওকে খুঁজতে হবে তো, দেরি করে লাভ নেই, চলুন। হ্যাঁ বাবা চলো। সূর্য আয়, এসো তো, এসো। চলো 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 চলো। কিসের আওয়াজ বলতো? ভূতের? অপু! অপু তুই কোথায়? অপু! কোথায় যে গেল মেয়েটা? অপু! 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 ভূতের চোখে আলো পড়াতে খুব অসুবিধা হয়ে গেল, তাই না?
এইবার ভূত বাবাজি তোমার খেল আমি ধরে ফেলেছি। বাবা কেউ আছে? অপুর বন্ধু ওরাই। কিন্তু এইভাবে দৌড়াতে আসছে কেন? এই অপু কোথায়? অপু কোথায়? অপু কোথায়? অপুকে দেখেছিস? আরে বল, চুপ করে আছিস কেন? বন্ধু তোদের সাথেই ছিল। অপু কোথায়? অপু ওই বটতলায়। এ বাবা রে, অপু মানে এই শোন আমার কথা শোন। অপু অনেকটা কি? অপু অপু অপু! ভূত সেজে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এখানে ভূতের নৃত্যের নামে যে অন্য কিছু হয় সেটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। কি জন্য মানুষজনকে ভয় দেখাও তোমরা? ছেড়ে কাশো দেখি। কোন কুকর্ম ঢাকতে ভয় দেখাও? তোমার সাথে আর কারা কারা আছে বলো, শিগগিরই বলো বলছি। আমি কিন্তু পুলিশকে খবর দিয়ে এসছি। মুখ না খুললে না পুলিশের লাঠির বাড়ি পিঠে পড়বে। ভূত সেজে লোককে ভয় দেখানো বার করছি তবে রে। এই পালাচ্ছ কেন? দাঁড়াও। এই তোমরা কারা? দাঁড়াও দেখি ভূতের দল কি কীর্তন করছিল। আচ্ছা এই ব্যাপার। এখানে মদ জুয়ার আখড়া করা। অপু 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 তুই কোথায়? অপু! বাবার গলা পেলাম না। অপু! অপু! বাবা আমি এখানে। বাবা সত্যি সত্যি এখানে ভূত বলে কিচ্ছু নেই। কয়েকজন বদমাইশ মিলে এখানে মদ জুয়ার আসর বসাতো, পাছে সবাই জানতে পেরে যায়, তাই এই ভূতের নাটক। ভয় দেখিয়ে সবাইকে দূরে সরিয়ে রাখা। একটাকে তো আমি একটুর জন্য ধরতে পারলাম না। এই দেখো এই ফলস চুলটা ওই পাজি ভূতটার, না না সরি ওই লোকটার। বেশি দূর পালাতে পেরেছে বলে মনে হয় না, একটু এগিয়ে খুঁজলেই ওদের ধরতে পারা যাবে। তবে এখানে আর আসর বসানোর সাহস পাবে বলে মনে হয় না। এমন পুলিশের ভয় দেখিয়েছি না, সব পোপাত দৌড় দিয়েছে। তবে শোনো বাবা, কাল সকালবেলা এই সামনের রাস্তাটায় বড় একটা আলোর ব্যবস্থা করে দিও, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো বরযাত্রীর বাসটা সোজা আমাদের বাড়িতে চলে আসতে পারবে, তাই না বলো? খুব বীরত্বের কাজ করেছিস তাই না? পাড়ার লোকে এবার তোকে মেডেল দেবে ভাবছিস? আর আজকে তোর যদি কোনো একটা বিপদ ঘটে যেত তাহলে কি হতো? তোর সব ছেলে বন্ধুগুলো তোকে ফেলে পালিয়ে গেল। ওই বদমাইশ লোকগুলো তোর যদি কোনো একটা ক্ষতি করে দিত, সামলাতে পারতিস? সামলাতে? তোকে আমি বারবার বলেছি অপু, মেয়েদের বেশি বার কিন্তু ভালো না। সব তাতে তোর পাকামি, সব তাতে। এই দুনিয়ার সব ভার কি তোর কাঁধে নাকি রে? যে কাজ ছেলেরা করতে পারে সে কাজ মেয়েরা করতে পারে না, এই বিশ্বাস আমার আগেও ছিল, এখনো আছে। আজকে যদি কিছু একটা ভালো মন্দ ঘটে যেত তাহলে সব থেকে বড় ক্ষতিটা কি হতো আমাদের, সেটা বোঝবার মতো বোধ শক্তি আছে তোমার? মানে বাপ মায়ের মুখ না পড়াতে পারলে শান্তি হচ্ছে না তোর, তাই না? আমি বুঝতে পারছি অপু, তোর জন্যই আমার মান সম্মান সব একদিন জলাঞ্জলি যাবে, দুনোই মিশবে। অপু বাড়ি চল। অপুকে খুঁজে পেয়েছো? অপু কোথায় গো? হ্যাঁ আসছেন তোমার আদরের মেয়ে বীরত্ব দেখে আসছেন। আরো আস্কারা দাও, আস্কারা দিয়ে না মেয়েটাকে একবারে বাঁদর তৈরি করো। বাপ মায়ের মুখ যেদিন পড়াবে
সেদিন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, দেখে নিও। আর এখন থেকে দড়িটা তৈরি করে রাখো। অপু কোথায়? আসছে, তুমি ভেতরে চলো, আসছে। হ্যাঁ কোথায় আসছে? মোহনা নিয়ে আসছে। বাবার হাতে সপাটে একটা চড় খেয়েছে। নিজেকে কি ভাবিস কি তুই? বদমাইশগুলো যদি সত্যি তোকে ধরে নিয়ে যেত তখন তখন কি হতো? ছেলেদের গায়ের জোরের সঙ্গে পারতিস? বুদ্ধির জোর থাকলে গায়ের জোরে কেউ কিচ্ছু করতে পারে না। কি বলছিস? বুদ্ধি? মেয়েদের আবার বুদ্ধি? খালি বড় বড় কথা। হ্যাঁ, একদম পাকামো করবি না। এই দাঁড়া, চুপ কর। শোন অপু, তোকে আমি একটা ভালো কথা বলছি। তুই নিজের শব্দ স্বীকার করে বাবার কাছে এক্ষুনি গিয়ে ক্ষমা চা, নাহলে দেখবি তোর জন্য না বাবার একদিন কিছু একটা হয়ে যাবে। যা এক্ষুনি, চল। হ্যাঁ রে অপু, বাবা তোর গায়ে হাত তুলেছে তাই না? হ্যাঁ কি রে বল না, সত্যি? হ্যাঁ তোর বাবারও বলিহারি, এত বড় মেয়ের গায়ে কেউ হাত তুলে? হাত তুলুক বাবা, বাবার এই মারধরকে আমি মোটেও ভয় পাই না মা। আমি জানি আমি কোনো ভুল করছি না, বরং বাবার এই বাধা আমার মনে আরো জোর বাড়িয়ে তোলে। আর মা, মনের জোর থাকলেই তো সব বাধা পার করা যায় বলো। বাবা একদিন ঠিক বুঝতে পারবে আমিই ঠিক, আমার চিন্তা ভাবনাও ঠিক। যাকে মারুক আর যাই করুক বাবা, দিদি শ্বশুর বাড়ির লোকজনদের আসার ব্যবস্থা তো হয়ে গেল। তুই আমার জন্য মার খেলি না রে? ধুর, তোর জন্য কে বলেছে? এরকম মারধর তো আমি অনেক খেয়েছি। বাইরে এই পোড়া ডাক্তার কথা ভুলে গেছিস? তুই আজকে তোর একদিন কি আমার একদিন? কি বলেছি তোকে আমি? তোকে আমি বলেছি তুই বাইরে বেরোবি না? হ্যাঁ, কেন গিয়েছিলি ওই বাঁদর ছেলেগুলোর সঙ্গে? চুপ করো তুমি। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা গোল্লায় যাচ্ছে। কিরে, ওই বাঁদর ছেলেগুলোকে সঙ্গে নিয়ে তুই ওই রায়মেদের আম বাগানে আবার ঢুকেছিস? তুই আম পেরেছিস? হ্যাঁ, কেন কেন? তুই কবে বুঝবি রে? কতবার তোকে বলেছি হ্যাঁ যে তুই একটা মেয়ে ভুলে যাস কেন? ভুলে যাস কেন? একটা ছেলে যে কাজটা করতে পারে একটা মেয়ে পারে? তোর পিঠে আজকে চেলা কাঠ ভাঙবো, চেলা কাঠ। তোর পিঠে আমি চেলা কাঠ। কেন বাবার সঙ্গে জেদাজেদি করিস বলতো? জেদ নয় মা, বাবা মেয়েদের দুর্বল ভাবে, এটা তো বাবার ভুল ধারণা। আমি মনে করি ছেলে বা মেয়েদের শরীরে পার্থক্য থাকতে পারে, কিন্তু বুদ্ধিতে নয়। মেয়েরা চাইলে মনে জোর রাখলে ছেলেদের সমকক্ষ হয়ে উঠতে পারে মা, ছেলেদের মতোই সবকিছু করার যোগ্যতা অর্জন করতে পারে। দেখো মা, আমি এটা একদিন ঠিক প্রমাণ করে দেব। সেদিন বাবার ভুল ধারণা ভেঙে যাবে, বাবাও মানবে আমি কোনো অন্যায় করিনি। আমি তোমাদের মুখ পোড়াবো না মা, কোনো দিনও না। অপু, মা এই লাইটগুলো জ্বলছে না কেন? ও কি বর্দা, এই বর্দা, অপু এই লাইটগুলো জ্বলছে না, ছেড়ে দে না। অপু জ্বলবে কি করে? ওই বাল্বের লাইনের ফেসটা উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাল সকালবেলা ইলেকট্রিকের লোক আসবে, তখন ঠিক করে দেবে। তার মানে সারা রাত বাড়ি অন্ধকার থাকবে নাকি? কি গন্ডগোল হয়েছে দেখি তো। গ্লাসটা কোথায়? অপু ছাড় না। তোমার মেয়ে নিজেকে ইলেকট্রিশিয়ান ভাবছে মা। এবার দেখো সারা বাড়ি অন্ধকার হয়ে যাবে। তুই চুপ কর তো। অপু 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 আমার কথাটা শুনে। অপু এরকম করিস না বাবু, কি হিতে বিপরীত হয়ে যাবে। বাবা কি করব? বাবা রেগে আছে। অপু আমার কথাটা শোন। ইলেকট্রিকের কাজ পারবো গো মা। দেখে স্কুল থেকে ফেরার পথে সদানন্দ কাকুর ইলেকট্রিকের দোকানে কাকুর কাজ দেখতাম। দেখোই না কেমন সব আলো জ্বালিয়ে দিই। দেখে অপু সাবধানে। একটা কথা শুনে না, দেখেছো মেয়েটা কিনে না, আমি আর পারছি না। বাবা দেখলে রাগারাগি করছে। ছেড়ে দে না অপু, তাড়াতাড়ি কর, বাবা বেরিয়ে এলে তুই আবার বকা খাবি। অপু কিচ্ছু হবে না মা, দেখেছিস তো? এ না এগুলো ধরো তো। দেখেছিস? দেখ দেখ, সব কিছুতে বাড়াবাড়ি। বাবার কাছে থাপ্পড় খেলো, তখনও শিক্ষা হলো না। সাবধান অপু।
দিদির বিয়ে বলে কথা, বাড়িতে আলো রোশনাই হবে না, তা কি হয় বলো? যাই স্নানটা করে আসি। এরকম সৃষ্টি ছাড়া আচরণ কি কেউ মানিয়ে নিতে পারবে? ওর কথা ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কি করেছে মেয়েটার বিয়ে দেবো কে জানে।